কেমন আছো তোমরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা রন্ডা বার্নারই লেখা দ্য পাওয়ার বইটার থেকে। তার বাংলা ভার্সন আমার কাছে আছে। তো দ্য পাওয়ার বইতে দ্য সিক্রেটের মতনই, সিক্রেট বই তো তোমরা অনেকেই জানো। তো দ্য সিক্রেট বইয়েরই পরপর দিয়ে রন্ডা বার্ন দ্য পাওয়ার, দ্য ম্যাজিক এসব বই লিখে গেছেন। তো লিখেছেন উনি, এইসব বইগুলো খুব ভালোই সেল হয়েছে এবং ভালোই পপুলার হয়েছে। তো দ্য পাওয়ার বলতে এর মধ্যে উনি মানুষের ভেতরকার যে অন্তর্নিহিত শক্তি, যেটা বলতে চেয়েছেন সেটা ভালোবাসার শক্তি, তাই নিয়ে বলেছেন যে মানুষের জীবনকে সমৃদ্ধ করতে এই ক্ষমতা কীভাবে কাজে লাগে। তো বলছে যে প্রকৃত সত্য যেটা, মানুষ যেটাকে নিজেকে একটা লিমিটেশনের মধ্যে রাখে, তো আসল যে সত্য সেটা হলো যে মানুষের সত্তা অসীমিত। নিজের যে এক্সিস্টেন্স মানুষের লিমিটের কোনো কোনো তাকে লিমিটে রাখা যায় না, তার ক্ষমতা। তো বলছে প্রকৃত সত্যিটা হলো তুমি একটি অসীম সত্তা। আসল সত্যিটা হলো পৃথিবী এবং বিশ্বজগৎ সীমাহীন। মহাবিশ্বে আরও পৃথিবী এবং সম্ভাবনা আছে যা তুমি দেখতে পাও না, কিন্তু তবু তারা আছে। তো সেরকমই যে মানুষের নিজের যে অস্তিত্ব, তারও কোনো লিমিট নেই। তার যে চিন্তা থেকে শুরু করে যাবতীয় তার ক্ষমতা সবই লিমিটলেস, বিশাল। মানুষ কী করে না, নিজের ক্ষমতাকে ছোট করে দেখে, কারণ সেইভাবে সে অভ্যস্ত দেখে। ওই জন্য তার প্রোগ্রেস সম্বন্ধে সে বিশ্বাস করতে পারে না, যার জন্য নেগেটিভিটি এসে যায়। কারণ বিশালত্বর দিকে সে যদি নিজের মাইন্ডকে নিয়ে যেতে পারে, নিজের মনকে যদি নিয়ে যেতে পারে, তাহলে সে বিশালত্ব কখনোই নেগেটিভনেস আসতে দেবে না। তো তারই ওপরে এটা। তো বলছে কল্পনা করো এবং অনুভব করো যা যা তুমি চাও সেই ছবিগুলি তুমি ফিরে পাবে তোমার জীবনে। যেরকম কল্পনা নিয়ে তুমি থাকবে, যেরকম ছবি তুমি নিজের জীবনে আঁকবে, অবচেতন মন সেরকমভাবে নেবে আর সেমনি তোমাকে বাস্তব জগতে রিটার্ন দেবে। তোমার জীবনে সেগুলোই হবে। তো এক জায়গায় বলছে যে যখন তুমি অনুভব করবে তোমার জীবন ভালোবাসায় ভরপুর, দেখবে অপরাধবোধ, অসন্তোষ এবং যে কোনো নেগেটিভ নেতিবাচক অনুভূতি তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপর শুরু হবে তোমার জীবনের নতুন গল্প বলা, যে সেরা গল্পটা আগে কখনো বলোনি তুমি, এবং ভালোবাসার প্রবাহ তোমার প্রকৃত জীবনের আশ্চর্য ছবিগুলো দিয়ে প্রদীপ্ত করে তুলবে তোমার জীবনকে। বলছে যে যখন মানুষ ভালোবাসায় ভরপুর নিজেকে মনে করবে, আর বলছে যে নেতিবাচক কোনো চিন্তা আনবে না, নিজের ভেতরে আনন্দ, ভালোবাসা এইগুলো নিয়ে চিন্তা করবে, এসব জিনিস নিয়ে, তখন দেখবে নেতিবাচক যেটা নেগেটিভ অনুভূতি তোমাকে ছেড়ে চলে গেছে। তো তারপরে তোমার জীবনে নতুন গল্প তুমি নিজেকে বলো। এটা আমি আগেও বলেছি ভিডিওতে যে মানুষ সবসময় একটা গল্প নিজের ভেতরে তৈরি করতে থাকে অজান্তে, আর বেশিরভাগই সেগুলো নেগেটিভ হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যখন সেরকমভাবে তোমার মাথায়, কারণ ওগুলো তোমার ভেতরে রয়েছে, ফলে তোমার জীবনে ওরকমই তৈরি হয়েছে। এখন যখন ভালো জিনিসের দিকে মাইন্ডকে যদি ফোকাস করা হয়, যেটা আমি প্রায় আমার প্র্যাকটিস যখন করাই আমি, সেগুলো আমি বলি যে ফোকাসটা পজিটিভ দিকে রাখতে। তো সেগুলো যখন রাখবে, তখন আস্তে আস্তে কী হবে না, নিজেকে যেই গল্পগুলো তোমার নিজের ভেতরে চলছিল সেই গল্পগুলো বদলাতে হবে। নিজেকে তখন ভালো গল্প শোনাতে হবে, সমৃদ্ধির গল্প, সাকসেসের গল্প, এগুলো তখন নিজেকে শোনাতে হবে। তো সেখানে বলছে যে এখানে আব্রাহাম লিঙ্কন, তার একটা কোটেশন রয়েছে যে তুমি যা যা দেখতে পারো এবং স্পর্শ করতে পারো সেগুলো, সেই ব্যাপারে তোমার বিশ্বাস আদৌ বিশ্বাস পদবাচ্যই নয়। হ্যাঁ, কিন্তু অদেখার ওপর বিশ্বাস রাখতে পারাটাই তোমার সাফল্য এবং আশীর্বাদ। মানুষ যখন সাকসেসফুল হয়, যারা হয়েছে, তারা কি করে, যে জিনিস দেখেনি সেই জিনিসকে বিশ্বাস করে। নিজের সমৃদ্ধি, নিজের উন্নতি সে তো তখনও পায়নি, কিন্তু তাও তার উপরে বিশ্বাস রাখে। আর যেগুলো সে দেখছে সেগুলো তার নেগেটিভ জিনিসগুলো চোখের সামনে দেখছে। যেমন আব্রাহাম লিঙ্কন নিজেই ছিলেন খুব দারিদ্র্যের মধ্যে থেকে তিনি মানুষ হয়েছেন। তো সে যদি
ওইগুলো নিয়েই পড়ে থাকতেন, যা দেখছি এটাই আমার বাস্তব, তাহলে আর ওইরকমই থেকে যেতেন। উনি বিশ্বাস করতেন নিজের স্বর্ণিম যে ভবিষ্যৎ তাকে। তো ওটাই উনি বলছেন যে যেটা তুমি দেখছো, স্পর্শ করছো, মানে যা তোমার সামনে রয়েছে, হ্যাঁ, সেটা যদি নেগেটিভ হয় তো সেটাকে তুমি বিশ্বাস করোই না। তুমি অদেখা যে জিনিসগুলো তুমি দেখোনি, মানে সুন্দর ভবিষ্যৎ, তার উপরে বিশ্বাস করতে পারাটাই ওটাই তোমার সাফল্য এবং ওটা আশীর্বাদ। তো বলছি, তোমার বিশ্বাস সত্যি মিথ্যে যাই হোক না কেন, তাই গঠন করে তোমার পৃথিবীকে। তোমার কল্পনা এবং সত্যতা নিয়ে তোমার অনুভূতি সৃষ্টি করে তোমার জীবন, কারণ আকর্ষণের নিয়মকে তুমি তাই দিচ্ছ। হ্যাঁ, তোমার সত্যি মিথ্যে যেই বিশ্বাসই তুমি করো না কেন, সেটাই অবচেতন মনকে প্রভাবিত করছে এবং সেটাই তখন তোমার জীবন হচ্ছে। তো এই ব্যাপারে এক জায়গায় বলা হয়েছে এই বইতে যে ছোটোবেলায় তোমার অপছন্দের জিনিসগুলোকে চলে যেতে দাও, রেখে দাও তোমার শুধু ভালোবাসার বিষয়গুলোকে। চলে যেতে দাও তোমার কিশোর এবং সাবালক বেলার খারাপ লাগাগুলো, রেখে দাও তোমার ভালো লাগাগুলোকে। সারা জীবনের ভালোবাসার বিষয়গুলোকেই শুধু দেখো, ওটা কি মনের মধ্যে রাখো। অতীতের সেই তুমি আজকের এই তুমি নও, তবে কেন তুমি তাদের রেখে দেবে তোমার গল্পে, যা তোমার অনুভবকে অসুন্দর করবে। অতীতকে যন্ত্রণা খুঁড়ে বের করবার দরকার নেই তোমার গল্পে তাদের আর দেখো না। তো খুব সত্যি কথা যে অতীতে অনেক জিনিস থাকে, অনেক দুঃখের ঘটনা, মানুষ ওটাকে মানে কবর খুঁড়ে বার করার মতো করে আবার করে সেগুলোকে নিয়ে দুঃখ পেতে থাকে। সেগুলো করে লাভ নেই। ওটা করলে কী হবে না, তুমি নিজেকে সেই নেগেটিভ গল্পগুলো শোনাচ্ছ, আর ফলে কী হবে, সামনের যে জীবন যেটা, তাতে ওইগুলি বারবার রিপিট হবে। থাকে না, মানুষই সারা জীবন দুঃখেই কাটাচ্ছে। কেন কাটাচ্ছে? সে মাইন্ডকে ওরকম প্রোগ্রাম দিয়ে রেখেছে। যেমন তুমি প্রোগ্রামিং করে রাখবে, সেটাই তোমার সামনে প্রেজেন্ট হবে, চেঞ্জ কী করে হবে? তো ওই গল্প যেটা অতীতে যেসব দুঃখের গল্পগুলো তুমি শুনিয়েছো নিজেকে এবং এখনও শুনিয়ে যাচ্ছ, তো লাইফ সেরকমই হবে। লাইফের তো কোনো দোষ নেই, অবচেতন মনেরও কোনো দোষ নেই, তুমি তাকে সেরকম গল্প দিয়েছো। তো এখন যখন লাইফে তুমি ভালো জিনিস, তোমাকে নতুন গল্প শোনাতে হবে, তার জন্য নানান প্রসেস রয়েছে, কীভাবে ওইভাবে তারও ট্রেনিং ব্যবস্থা আছে। তো সেরকমভাবে নিজেকে যদি ট্রেন্ড করো, তাহলে আস্তে আস্তে মাইন্ড যখন তোমার পজিটিভ জিনিসগুলোকে ধরবে, তোমার গল্প চেঞ্জ হবে। যখন তোমার গল্প চেঞ্জ হবে নিজের ভেতরে, তখন তোমার লাইফও চেঞ্জ হবে। এটাই হলো সত্যি ব্যাপারটা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আর পার্সোনাল যদি কেউ সাজেশন নিতে চাও, তাহলে কল বুক করো, মেসেজ ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই করে তুমি কলের জন্য পার্সোনাল সেশন তোমরা বুক করতে পারো। আর ভালো থেকো, সঙ্গে থেকো। হ্যাঁ, আর একটা কথা বলি, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু শুধু হাই হ্যালো করে কোনো প্রয়োজন নেই ওগুলোর, কারণ ওটা হাই হ্যালো করবার জন্য হোয়াটসঅ্যাপটা নয়, ওটা শুধু তোমার প্রয়োজনে যদি কেউ সাবলিমিনাল তৈরি করতে চাও, পার্সোনাল সেশন বুক করতে চাও, পরিষ্কার সেটা জানিয়ে করবে। যিনি অ্যাসিস্ট করেন গায়ত্রী ম্যাডাম, ওনার নম্বর ওটা তুমি মেসেজ করে জানাও যে এই পারপাসে আমি যোগাযোগ করতে চাই। শুধু হাই হ্যালো করলে ওটার জবাব দেওয়া হয় না, কারণ ওটা একটা বিশেষ উদ্দেশ্যে নম্বরটা দেওয়া হচ্ছে। তো তাই ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।